নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ইমেজ ট্যাগ কি করে ইউজ করতে হয়। ইমেজ ট্যাগ অর্থাৎ আইএমজি ট্যাগ কি করে আমরা ইউজ করব। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। সবার আগে আমরা একটা ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আমি ইউজ করব হচ্ছে আইএমজি। আইএমজি অর্থাৎ ইমেজ রাইট। আইএমজি ট্যাগ ইউজ করব এবং এখানে একটা ছোট্ট অ্যাট্রিবিউট ইউজ করব যার নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে সোর্স রাইট। এসআরসি মানে সোর্স। সো এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করে আমি এখানে একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি একটা ইমেজের পাথ দেবো। এখানে এই ইমেজ পাথটা দু ধরনের হয় মূলত, একটা হচ্ছে অ্যাবসলিউট পাথ আর একটি হচ্ছে রিলেটিভ পাথ। প্রথমে আমরা অ্যাবসলিউট পাথ দেখে নিই কাকে বলে, তারপর আমরা রিলেটিভ পাথ দেখবো রাইট। সো অ্যাবসলিউট পাথটা কিছুই না, আমি এই ফোল্ডারের মধ্যে যাব, গিয়ে এই যে ইমেজটা রয়েছে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, গিয়ে এই যে পাথটা রয়েছে এই পাথটাকে বলা হয় হচ্ছে ইমেজটার অ্যাবসলিউট পাথ। আমি এটাকে কপি করব এবং গিয়ে আমি কিন্তু এখানে পেস্ট করে দেবো সরাসরি। পেস্ট করে আমি ছোট্ট একটা কাজ করব, যেটা হচ্ছে এখানে ইমেজের নামটা আমি লিখে দেবো হচ্ছে mango.jpg। যদি সেভ করে আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ইমেজটা এখানে শো করছে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে এই যে পাথটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাবসলিউট পাথ, এবং অ্যাবসলিউট পাথের মধ্যে কি অসুবিধাটা হয় যে এই পাথটা কিন্তু আমার কম্পিউটারের মধ্যে আমার কম্পিউটারের পাথ, এটা মানে আমার পিসির মধ্যে যে আমার ইমেজটা স্টোরড রয়েছে সেখানকার পাথটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি। কিন্তু যখন আমি এই ফাইলটাকে পুরো সার্ভারে আপলোড করব তখন কিন্তু এই লিঙ্কটা ব্রেক হয়ে যাবে। অর্থাৎ ব্রাউজার যখন আমার সার্ভারের মধ্যে খুঁজতে চাইবে যে ইমেজটা কোথায় রয়েছে তখন কিন্তু সে এই পাথটা পাবে। এবার এই পাথটা কিন্তু সে বুঝতেই পারবে না যে এইটা কোথাকার পাথ, কারণ আমি তো সার্ভারের মধ্যে ফাইলগুলো আপলোড করে রেখেছি। এইটা তো আর তখন আমার কম্পিউটারে লোকালি আমার ফাইলগুলো স্টোর নেই। তখন কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না যে ফাইলটা কোথায় লোকেটেড অ্যাকচুয়ালি। তখন কি করবে, তখন এই পাথটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তো এইটা একটা বিশাল বড় প্রবলেম, যার জন্য আমরা রিলেটিভ পাথ ইউজ করব। রিলেটিভ পাথ অর্থাৎ কি? রিলেটিভ পাথ হচ্ছে এখন প্রেজেন্টলি আমি যেই জায়গায় রয়েছি, যেই ডাইরেক্টরিতে রয়েছি তার রিলেটিভে পাথটা কোনটা রাইট। তো আমি এখন প্রেজেন্টলি এই ফোল্ডারটির ভেতরে রয়েছি, অর্থাৎ এই ডাইরেক্টরিটার ভেতরে রয়েছি। এই ডাইরেক্টরিটা কোথায় রয়েছে? ডেস্কটপের মধ্যে HTML IMG ট্যাগ বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভেতরে আমি কিন্তু এখন আপাতত অবস্থান করছি রাইট। তো তখন আমি কি করব, খালি আমি যদি এই ফোল্ডারের ভেতরে থাকি তখন আমি খালি জাস্ট আইএমজি ট্যাগের ভেতরে আমি এসআরসির মধ্যে আমি কিন্তু খালি mango.jpg দিয়ে দিলে যদি আমি সেভ করি তাহলে কিন্তু এই দেখুন এখানে কিন্তু সেম জিনিসটা শো করছে, সেই ইমেজটাই কিন্তু শো করছে। কেন? কারণ আমি এটা রিলেটিভ পাথ ইউজ করেছি এখন রাইট। এবার রিলেটিভ পাথটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি কি করব, এই ইমেজটাকে আমি একটা ফোল্ডারের ভেতরে ঢুকিয়ে দেবো। তো আমি একটা ফোল্ডারের নাম লিখব ইমেজেস বলে একটা ফোল্ডার বানালাম। এই ফোল্ডারের ভেতরে আমি যখন এই ইমেজটাকে ঢুকিয়ে দেবো তখন কিন্তু আমি যদি এবার এটাকে সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখবেন এই ইমেজটা কিন্তু চলে গেছে। কেন? কারণ এই রিলেটিভ পাথটা কিন্তু এখন ঠিক না। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে images/mango লিখতে হবে। অর্থাৎ আমি এখন এই ইমেজেসের ফোল্ডারের ভেতরে এই mango.jpg ফাইলটা রয়েছে, এইটাকে আমি বোঝাতে চাইছি রাইট। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আবার ইমেজটা চলে আসবে রাইট। এবার এই যে ইমেজেসের ফোল্ডারটার ভেতরে যে ম্যাঙ্গোটা রয়েছে আমি কিন্তু এটা ব্রাউজারকে বোঝাতে পারবো। এখন ব্রাউজার কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ আমি যখন এই পুরো ফোল্ডারটাকে, এই ডাইরেক্টরিটাকে পুরো ধরে আমি এই যে এই HTML IMG ট্যাগ বলে যে ডাইরেক্টরিটা রয়েছে, এই ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারটা যখন আমি কিন্তু সার্ভারে আপলোড করব তখন সার্ভার মধ্যে থেকে কিন্তু ব্রাউজার সার্চ করবে প্রথমে যে IMG বলে ফোল্ডারটা কোথায় রয়েছে, তার ভেতরে সে ম্যাঙ্গো ফাইলটাকে লোকেট করে কিন্তু সে এইটা ব্রাউজারের মধ্যে ডিসপ্লে করবে ব্রাউজার রাইট। এবার আমি আর একটা কাজ করব, আমি এই ইমেজেসের ভেতরে ঢুকে আমি আর একটা ফোল্ডারের ভেতরে এই ইমেজটাকে ঢুকিয়ে দেবো। images2 বলে একটা ফোল্ডার বানিয়ে এখানে আমি ঢুকিয়ে দেবো এই ফাইলটাকে। এবার কিন্তু এখন যদি আমি ভালো করে ফাইল স্ট্রাকচারটা দেখাই আপনাকে, তো এটা হচ্ছে ইমেজেস HTML ইমেজ ট্যাগের ভেতরে
ইমেজেস বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভেতরে ইমেজেস 2 বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভেতরে কিন্তু এই ইমেজ ফাইলটা রয়েছে, রাইট? তো আমি এখানে কি করব, আমাকে তখন এই রিলেটিভ পাথটা একটু চেঞ্জ করতে হবে। এই রিলেটিভ পাথের মধ্যে আমাকে কিন্তু ইমেজেসের ফোল্ডারের ভেতরে ইমেজেস 2 বলে একটি ফোল্ডার রয়েছে, যেই ফোল্ডারটার মধ্যে কিন্তু এই mango.jpg ফাইলটা রয়েছে। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু সেম রেজাল্টটাই আমরা শো করবে আমাদের এখানে, রাইট? তো এখানে এই পাথটা যে আমি ইউজ করেছি এটা রিলেটিভ পাথ, রাইট? আশা করি রিলেটিভ পাথটা বোঝা গেছে এখানে, রাইট? তো এখানে images/images2/mango.jpg, রাইট? এটা হচ্ছে রিলেটিভ পাথ। এই রিলেটিভ পাথটার অনুসারে কিন্তু আমাকে এই ম্যাঙ্গো ফাইলটাকে শো করছে এখানে, ওকে? আচ্ছা, এবার একটা ছোট্ট অ্যাট্রিবিউটের ব্যাপারে বলে দিই, যেটা কিনা না বললেই নয় ইমেজেস ফোল্ডারটার মধ্যে। এখানে আমি একটা অল্ট অ্যাট্রিবিউট ইউজ করব। অল্ট অ্যাট্রিবিউট অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট মানে কি, দিস ইজ আ ম্যাঙ্গো, রাইট? এই অল্টারনেটিভ টেক্সটটা যখন আমরা স্ক্রিন রিডার দিয়ে আমরা এই ফোল্ডারটা, আমি এই পেজটাকে যখন রিড করব, তখন কিন্তু স্ক্রিন রিডার এই অল্টারনেটিভ টেক্সটটাকে রিড করবে। অর্থাৎ যখন স্ক্রিন রিডার পুরো একটা লেখা রিড করতে 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 নামবে, আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিই, রাইট? একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিই, this is a প্যারাগ্রাফ বলে আমি যদি এটাকে সেভ করি, তো এখানে স্ক্রিন রিডার যদি এই পেজটাকে রিড করে, তো তখন কিন্তু সে এই প্যারাগ্রাফটাকে রিড করবে। রিড করার পরে যখন এই ইমেজটার মধ্যে যাবে, তখন কিন্তু তার কাছে কোনো কিছু রিড করার থাকবে না, যদি কিনা আমি এই অল্টারনেটিভ টেক্সটটা না দিয়ে থাকি। অর্থাৎ যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা দেখতে পারেন না, তাদের জন্য কিন্তু এইটা কিন্তু একটা মানে একটা বড় একটা ভুল ক্রিয়েট হবে, একটা বড় একটা মেস ক্রিয়েট হবে। তো সে বুঝতে পারবে না, সেই ইমেজটা কিন্তু এই ইমেজটা কিন্তু ক্রস করে যাবে, এবং সে কিন্তু জানতেই পারবে না যে এখানে একটা ইমেজ ছিল অ্যাকচুয়ালি, রাইট? তো তার জন্য আমরা এই অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করি। আচ্ছা, এই অল্টারনেটিভ টেক্সটটা খালি এইটাই না, আর একটারও এটার মানে ব্যবহার আছে এই অল্টারনেটিভ টেক্সটটার, যেটা হচ্ছে আমি যদি কোনো কারণে আমাদের এই লিঙ্কটা ব্রেক হয়ে যায় কোনোভাবে, তখন যদি আমি এটাকে দেখাই, তো তখন কিন্তু এই অল্টারনেটিভ টেক্সটটা কিন্তু এখানে শো করবে, রাইট? তখন এখানে একটা ইমেজ সিম্বল দিয়ে এই অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। কিন্তু এটার সবথেকে বড় ইউজ হচ্ছে স্ক্রিন রিডার যখন পেজটাকে রিড করবে, তখন কিন্তু এই ইমেজটাকে সে ওভাররাইট করে যাবে না, সেই ইমেজটাকে কিন্তু ওভারলুক করে যাবে না, তখন কিন্তু এই ইমেজটার যে কন্টেন্টটা সেটা কিন্তু সে পড়বে স্ক্রিন রিডার, অর্থাৎ, রাইট? দিস ইজ আ ম্যাঙ্গো, এই কন্টেন্টটা কিন্তু পড়বে, রাইট? আশা করি এই ভিডিওটা হেল্পফুল হয়েছে আপনাদের কাছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিছু। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড। গুড বাই।